ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত ফরিদপুরের খামারিরা। সারা বছর বাড়তি যত্নে লালন পালন করা গরু ও খাসি এখন হাটে তোলার অপেক্ষায়। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবার জেলায় চাহিদার তুলনায় অনেক বেশি পশু মজুদ রয়েছে। তবে এবারের সব আলোচনা যেন কেড়ে নিয়েছে একটি গরু, নাম তার রাজাবাবু। ফরিদপুরের নগরকান্দা উপজেলার দেবীনগর গ্রামের খামারি আদু মণ্ডল দীর্ঘ ৪ বছর ধরে তিল তিল করে বড় করেছেন এই বিশাল আকৃতির গরুটিকে। ৩২ মণ বা ১২০০ কেজি ওজনের রাজাবাবু শুধু ওজনেই সেরা নয়, লম্বায় প্রায় ৯ ফুট আর উচ্চতায় ৬ ফুটের কাছাকাছি। এই বিশালদেহী গরুটির স্বভাবও বেশ শান্ত। দানাদার খাবার আর কাঁচা ঘাস খেয়ে বড় হওয়া এই গরুটিকে দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসছে আদু মণ্ডলের বাড়িতে। কোনো ধরনের ক্ষতিকর ওষুধ ছাড়াই খামারিরা প্রাকৃতিক ও আধুনিক পদ্ধতিতে এসব পশু প্রস্তুত করেছেন। আমি ওর নাম রাজাবাবু রাখছি, নগরকান্দা রাজাবাবু। রাজাবাবু আমার এই যে ক্ষেতের ঘাস নাগায় নেছে, ঘাস খায়, আমি ধান নাগায়, ধানের খেয়ার হয়, খেয়ার খাওয়াই, মেশিনে ভাঙ্গাইয়ে গমের সার কিনে আনি, এই দিয়ে ভাদাই খাদাই ওরে আমি খাওয়াই। কোথাকাছি কিচ্ছু মারে না, ওরে আমার বাড়িয়ালি ফালে। জন্ম থেকেই আমার বাড়িয়ালি এই মহিলাই ওরে লালন পালন করছে, এই জন্যই ওর নাম রাজাবাবু রাখছি। ছেলে সন্তান যেভাবে ফালছে ওরও ঠিক সেইভাবেই ফালছে। এই কোরবানি ঈদ আপনারা বিক্রি করার ইচ্ছা রাখেন? হ্যাঁ, এই কোরবানিতে আমরা বিক্রি করবো। কত টাকা দাম চাচ্ছেন? না না না, দাম আমি বলবো না, আপনারা আসেন, কড়াই করবো, আপনার রাইলি ভারে আমি কড়াই করে দাম ঠাম চাইয়া যার সাথে আমার পড়তে হবে তারে আমি গরুটা দিয়ে দেবো। আমি কোনো দাম চাবো না। আমার বাড়ির ভার যে খদ্দের আসবি, যার কেনার উদ্দেশ্যে যে আসবে, আমি তার কাছে দাম চাবো। ও মার কাছে যেরম আছে এরমভাবে আমি খেয়ে না গাইনে ঘাস ভুসি দিয়ে ওরা মানুষ করছি। আমার কোনো ডাক্তার নাকি নাই। ৮ বছর আমি বিক্রি করার জন্য একটু কষ্ট করছিলাম, আমার কান্দাকাটি দেহে আর বিক্রি করে ফেললাম। এবার আর রাখা যাবে না। এবার মনে করেন যে পশু আমি পালছি, আর এবার রাখার ই নাই। অনেক পরিশ্রম করে পালছে। গেলাবারে গরু বিক্রি করে চাইছিল, তার দামে পড়ে নাই, বিক্রি করে নাই। এইবার গরুটা বিক্রি করে দিই, গরুটা হলো একটা গরু পালা হলো অনেক টাকা খরচ হয় ফরিদপুরে। হ্যাঁ, ফরিদপুরের মধ্যে এটা সবচেয়ে বড় গরু। গরুর জাফা বানাচ্ছে, খাওয়া বানাচ্ছে, কুড়া ভুসি ঘাস সব কিছু খাওয়াইছে। না গুছায় না, গরু গুছায় না, গুছাইলে ধান যায় যে কোনোরকম গরু গুছাই নিয়ে যায়। এবার ফরিদপুরে পশুর চাহিদা ৯০,৮৮৪টি হলেও মজুদ আছে ১,০৩,৩৬১টি। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পশু সরবরাহ করা হবে দেশের বিভিন্ন প্রান্তে। এমন পরিস্থিতিতে পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ক্ষতিকর হরমোন ইনজেকশন রোধে মাঠ পর্যায়ে কঠোর নজরদারির কথা জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এবং খামারিরা যে গবাদি পশু উৎপাদন করেছে তাদেরকে আমরা প্রশিক্ষণ যেহেতু দিয়েছি এবং আমরা খামারগুলো মনিটরিং করেছি, কাজেই তারা ভেজাল মুক্ত, বিশেষ করে মোটা তাজাকরণের জন্যে অ্যান্টিবায়োটিক, গ্রোথ হরমোন এবং স্টেরয়েড জাতীয় কোনো ঔষধ ব্যবহার করেন না এবং তারা স্বাস্থ্যসম্মত উপায়ে আধুনিক পদ্ধতিতে গরু মোটা তাজা করেন দেশীয় খাবার খাওয়ায়া, যেটা হচ্ছে দানাদার খাবার, কাঁচা ঘাস এবং সাইলেজ জাতীয় খাদ্য গবাদি পশুর খাওয়ান এবং এই খাদ্য খাওয়ার ফলে গবাদি পশু মোটা তাজা হয় এবং তাদের কাঙ্ক্ষিত উৎপাদনে সহায়তা করে। চাহিদার তুলনায় বাড়তি পশু এবং রাজাবাবুর মতো বিশালাকার গরুর উপস্থিতি এবার ফরিদপুরের কোরবানির বাজারকে ভিন্ন মাত্রা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।